আমার জীবনটা না এখন একটা চক্করের মধ্যে ঘুরছে। সকাল থেকে সারাদিন সংসার সামলাও, পাশাপাশি বাচ্চা কাচ্চার লেখাপড়া, স্কুল। আসসালামু আলাইকুম, আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম। মামনিকে পড়তে বসতে দিয়ে আমি এই তো রেডি হয়ে চলে আসলাম তার স্কুলের বেতন দিতে, পরীক্ষার ফি দিতে। এখনো পর্যন্ত কোনোটাই দেওয়া হয় নাই, একটু ব্যস্ত ছিলাম এই জন্য। আর পরীক্ষা কিন্তু আজ থেকে শুরু। তারপরে এই তো দিয়ে চলে আসলাম বাজারে বাজার করার জন্য। আমার জীবনটা যেন একটা চক্করের ভিতরে ঘুরছে, কারণ এই যে সারাদিন সংসার সামলাই বাজার করা, বাচ্চা কাচ্চার পড়াশোনা, এগুলা নিয়েই আমার ব্যস্ত থাকতে হয়। এই যে আমি কিছু শুকনা বাজার করলাম, সাথে তেল শেষ হয়ে গেছিলো, সরিষার তেল, তেল কিনলাম, একটা মুরগি কিনলাম। কিনে নিয়ে এই তো রিকশায় উঠি বসে আছি, আর অনেক মেঘ, জ্যামের ভিতরে বসে আছি। আর এই হঠাৎ করে বৃষ্টি চলে আসছে, আর এই তো বাসায় চলে আসলাম। আসার পর এখন কি বাজার আনলাম সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আমার ভিডিওটা পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করবেন, ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর একটা লাইক আর একটা শেয়ার করতে ভুলবেন না। যাই হোক, এখানে মুরগি, 3 পদের মাছ, তেলাপিয়া বাটা, সরপুটিটা কাঁঠাল, সরিষার তেল, শাক, একটা চাল কুমড়া, আর কয়টা পেয়ারা দেশি। আর এই যে যত সহজ ভাবতেছেন তত সহজে কিন্তু এই মাছ মুরগিগুলা কাটা হয় নাই, অনেক দেরি হয়েছে। আর সবাই আমার মামনির জন্য দোয়া করবেন। আজ প্রথম পরীক্ষা দিতে যাচ্ছে, কিন্তু দুঃখের বিষয় আমি যেতে পারছি না, বাসায় অনেক কাজ আছে। সবাই মন থেকে দোয়া করবেন আমার পুরো ফ্যামিলির জন্য। যাই হোক, চলে আসি ভিডিওতে। এই যে দেখেন, এখানে মাছগুলা কিন্তু সব আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন যেগুলো রান্না করব সেগুলো রেখে দেবো। এখানে তেলাপিয়া মাছ, বাটা মাছ, তারপরে সরপুটি, আর সাথে আছে একটা মুরগি। এই তো পলিথিনি করে যেগুলা রাখার সেগুলা আমি এই তো সুন্দর মতন ফ্রিজে এখন রেখে দিলাম। আর এখানে বাটা মাছ আর তেলাপিয়া মাছ বের করে হলুদ মরিচ মাখায় রাখছিলাম আগের থেকে। এখানে একটা কড়াইয়ের ভিতরে একটু তেল দিয়ে বাটা মাছ আর তেলাপিয়া মাছ এই যে 2টা কড়াইয়ের ভিতরে বসাই দিলাম ভাজার জন্য। আর তেলাপিয়া মাছ দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব। এখানে মশলা কষাই নেওয়ার পরে দিয়ে দিলাম মিষ্টি কুমড়াগুলা। আর এই তো এখন পরিমাণ মতন পানি দিয়ে ঢাকনাতে ঢেকে দিলাম। আর এখানে বাটা মাছ ভুনা করব, তাই এখানে মশলাটা আমি ভালো করে কষাই নিচ্ছিলাম। আর এই তো এখন দিয়ে দিলাম মাছগুলা, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নিব। আর এই তো বাটা মাছগুলো এখন দিয়ে দিলাম। এই তো 2 পদের রান্না কিন্তু হয়ে গিয়েছে। আজকের খাবার আমাদের এগুলা। আর বিকেলে যাব একটু ছেলের কাছে। এই যে এখানে পেয়ারা নিয়ে নিলাম, তরকারি নিয়ে নিলাম। আর এই তো চলে আসলাম বাবার কাছে। আর খাবার রাখতে গিয়েছিল, এখানে জুতা রেখে নাই, জুতা হারাই যায় খালি। আর তারপরে এই তো বাসায় চলে আসলাম। আসার পরে এই যে দেখেন, সে আমার দেখে কি আনন্দটা না করতেছিল তা বলার মতন না। আর এই যে দেখেন, সে কি ঢংটাই না করতেছিল। আর এই যে রাতে আমার ভাই প্রথম স্যালারি পেয়েছে, আর এখন এই যে স্যালারি পেয়ে অনেক খুশি, সে বাড়িতে চলে যাবে। এখানে অনেক কষ্ট হচ্ছে, চাকরি আর করবে না, অনেক সমস্যা আছে এই কারণে। আর এই ভিডিওটা কয়েকদিন আগের। আর এই যে কাঁঠালটা নিয়ে আসছিলাম, সেই কাঁঠালটা একটু সরিষার তেল মাখেই তারপরে আমি কাঁঠালটা ভেঙে নিচ্ছিলাম। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন বিদায় নিব, অন্য ভিডিওতে দেখাবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।